নমস্কার, আমি সুরজিৎ স্যার। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথস ট্রিক্স বাই সুরজিৎ স্যার। তো আজ আমরা পার্সেন্টেজে সেকেন্ড ক্লাসটা করব এবং যারা আগের পার্সেন্টেজের ফার্স্ট ক্লাসটা দেখোনি তারা উপরে আই বাটন থেকে ফার্স্ট ক্লাসের লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। দেখার পরে সেকেন্ড ক্লাসটা দেখলে কি হবে, বুঝতে সুবিধা হবে, কারণ সিরিয়ালি পরপর ক্লাস করলে বুঝতে অবশ্যই সুবিধা হবে। এবং যারা আগের ক্লাসগুলো দেখোনি, মানে আগের যে চ্যাপ্টারগুলো আমি করেছিলাম, যেমন ধরো নাম্বার সিস্টেম, অ্যাভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, সেগুলো যদি দেখতে চাও এই ভিডিও শেষে এন্ড স্ক্রিন লিঙ্ক দেওয়া আছে, সেই এন্ড স্ক্রিনে ক্লিক করলে সেখান থেকে লিঙ্কগুলো পেয়ে যাবে। আচ্ছা, এবং ভিডিওটা দেখার পরে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবে। এবং যারা আজকে নতুন আছো, এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তারপর বেল আইকনে ক্লিক করে উপরে অল নোটিফিকেশন অন করে দেবে। এরপর কি হবে, আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। ঠিক আছে, তো আমরা শুরু করছি পার্সেন্টেজের সেকেন্ড ক্লাস। তো শুরু করছি পার্সেন্টেজের আজকে সেকেন্ড ক্লাসের ফার্স্ট প্রবলেম দিয়ে। তো ফার্স্টে আমার নিয়ম অনুযায়ী যেরকম করে থাকি, একদম ইজি ম্যাথ দিয়ে শুরু করব, আস্তে আস্তে আমরা একটু ভালো লেভেলের ম্যাথের দিকে যাব। ঠিক আছে, তো ফার্স্ট ম্যাথটা দেখো পড়ে দেওয়া আছে, একদম সিম্পল একদম ম্যাথ একটা। বলছে অ্যাট অ্যান ইলেকশন ওয়্যার দেয়ার আর টু ক্যান্ডিডেটস অনলি। তার মানে একটা ইলেকশনে দুজন ক্যান্ডিডেট আছে। বলছে দ্য ক্যান্ডিডেট হু গেট 43% অফ দ্য টোটাল ভ্যালিড ভোট। তাহলে একজন ক্যান্ডিডেট যে টোটাল ভ্যালিড ভোটের 43% পেয়েছে ইজ রিজেক্টেড, মানে কি হেরে গেল, তার রিজেক্ট করলো। স্বাভাবিক ব্যাপার, টোটাল ভ্যালিড ভোটটা হচ্ছে 100%, যে 43% পেয়েছে তার মানে সে হাফের থেকে কম পেয়েছে। হাফ কত হয়, 50%। তাহলে যে হাফের থেকে কম পেয়েছে অবশ্যই সে হেরে গেছে। তাহলে যে আরেকজন সে আছে জিতেছে। এবার যে হেরে গেছে সে বলছে রিজেক্টেড বাই এ মেজরিটি অফ 420 ভোটস। তাহলে কত ভোটে রিজেক্টেড হলো, মেজরিটি মানে এতগুলো ভোটে সে পরাজিত হয়েছে। মানে যে ব্যক্তি জিতলো এবং যে ব্যক্তি হারলো তাদের মধ্যে 420 ভোটের ব্যবধান রয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভ্যালিড ভোট। তো আমাদের যে পার্সেন্টেজটা বলেছিল সেটা ভ্যালিড ভোটের উপরেই বলে দিয়েছিল দেখো ভ্যালিড ভোটের 43%। তাহলে একজন ব্যক্তি কি হলো, লস করলো, একজন ব্যক্তি কি হলো, উইন করলো। আচ্ছা, যে ব্যক্তি হেরে গেল সে কত পেল, 43% ভোট। তাহলে যে ব্যক্তি জিতলো সে কত পাবে, 100 থেকে 43 চলে যাচ্ছে, তাহলে কত থাকছে, 57। ঠিক আছে, মানে 100 মাইনাস 43 করলে 57। তাহলে যে জিতলো সে পেল 57% ভোট, যে হারলো সে পেলে কত, 43% ভোট। তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত আসছে আমাদের, ডিফারেন্স করলে কত আসছে আমাদের 14। ঠিক আছে, তাহলে ডিফারেন্স করলে আসলো আমাদের 14। তার মানে এদের মধ্যে ভোটের পার্থক্য কত হচ্ছে, 14%, 14%। আর নাম্বার অফ ভোটস এর পার্থক্য কত আছে, 420। তার মানে 14% এর ভ্যালু হচ্ছে 420। তো 14% এর ভ্যালু যদি 420 হয়, 1% এর ভ্যালু কত হচ্ছে, 14 দিয়ে ডিভাইড করলে 30, তাহলে 1% এর ভ্যালু হয়ে গেল 30। এবার যে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভ্যালিড ভোট। তাহলে টোটাল নাম্বার অফ ভ্যালিড ভোটটা আমাদের কত পার্সেন্ট, 100%, কারণ ওটাই দুজনের মধ্যে ডিভাইড হয়েছিল। তাহলে 1% যদি আমাদের 30 হয়, তাহলে 100% এর ভ্যালু কত আসছে, ইনটু 100 করে দেবো। তাহলে আমাদের 100% ভোটের ভ্যালু কত আসলো, 3000। তার মানে টোটাল নাম্বার অফ ভ্যালিড ভোটের সংখ্যা কত হচ্ছে, 3000। ঠিক আছে, বোঝা গেল, একদম ইজি ম্যাথ ছিল। তাই এবার আমরা আসবো তাহলে কোশ্চেন নাম্বার, নেক্সট আসছি আমরা কোশ্চেন নাম্বার 2 তে। এটাও মোটামুটি ইজি অঙ্কই বলা যায়। বলছে প্রাইস অফ এ কমোডিটি ইজ ইনক্রিজ বাই 25%। তাহলে একটা জিনিসের দাম বা একটা দ্রব্যের দাম 25% প্রথমে কি হলো, ইনক্রিজ করলো, মানে বেড়ে গেল দামটা। বলছে বাই হাউ মাচ পার্সেন্ট মাস্ট দ্য প্রাইস অফ দ্য কমোডিটি বি ডিক্রিজড টু কিপ ইটস ফিক্সড প্রাইস। তাহলে এবার দামটা কত পার্সেন্ট কমালে ফিক্সড প্রাইস, মানে আগে যে দাম ছিল সেই দামে আমরা ফিরিয়ে যেতে পারবো। তো একদম ইজি ব্যাপার, অনেকে হয়তো বলেও ফেলেছে মুখে মুখে। তো দেখো একটু বলে দিই, যারা নতুন আছে তাদের একটু বুঝে নেওয়া দরকার, কারণ এরপরে যখন আমি অ্যাডভান্স লেভেলে যাব তখন এই বেসিক জিনিসগুলো ক্লিয়ার না থাকলে খুব অসুবিধা হবে। তো প্রথমে বলছে প্রাইস অফ এ কমোডিটি ইনক্রিজ বাই 25%। তাহলে একটা জিনিসের দাম প্রথমে 25% বাড়ছে। তো পার্সেন্ট মানে বলেছিলাম
পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানে 100 কত। তো আমি প্রথমে প্রাইসটাকে ধরে নিলাম 100, এটা বলছে 25% বাড়ছে, তাহলে এটা যদি 25% বৃদ্ধি পায়, 100 25% মানে কত, 25, তাহলে বৃদ্ধি পেয়ে কত হয়ে গেল, 125 হয়ে গেল। তাহলে এখন প্রাইসটা দাঁড়ালো কত, 125। এবার বলছে বাই হাউ মাচ percent must the commodity price of the commodity be decreased to keep it fixed price। তাহলে দামটা কত পার্সেন্ট কমালে আগের দামে ফিরে যাবে। তো এখন কিন্তু আমাদের দাম হচ্ছে 125, এখান থেকে আমাদের আগের দামে ফিরে যেতে হবে, তাহলে আমাদের কত কমাতে হবে, পার্সেন্টেজে পড়ে আসবো, আগে দেখবো কতটা কমাতে হচ্ছে, মানে পরিমাণটা কত। দাম হচ্ছে 125 টাকা, আমাদের দামে যেতে হবে 100 টাকায়, তাহলে কমাতে হবে কত, 25 টাকা কমাতে হবে। তার মানে 125 এর তুলনায় আমরা কত কমাচ্ছি, 25 কমাচ্ছি। তাহলে 125 এর তুলনায় 25 কমাচ্ছি, তার মানে কত হচ্ছে, ফ্র্যাকশনটা কি হচ্ছে, 125 এর মধ্যে 25 কমালাম, এটা ফ্র্যাকশনটা তৈরি করলাম। এবার বলছে কত পার্সেন্ট কমবে, তাহলে পার্সেন্টেজে যেতে গেলে কি করব, ফ্র্যাকশনকে জাস্ট 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কি চলে আসবে, পার্সেন্টেজ চলে আসবে। তাহলে এই পার্টের সাথে আমরা কি করলাম, ইনটু 100 করে দিলাম, মানে 100%। তাহলে এটা ক্যালকুলেট করলে আমাদের কি আসছে, কত পার্সেন্ট কমালে আগের দামে ফিরে যেতে পারবো সেটা আসবে। তাহলে ক্যালকুলেট করে নিই একটু, তাহলে কত আসছে, ক্যালকুলেশন করলে আসছে 20%। তার মানে এখন যদি দামটা আমরা 20% কমিয়ে দিই, তাহলে কি হবে, আগের দামটা ফিরে যেতে পারছি, একদম ইজি ব্যাপার। ঠিক আছে, তাহলে আমাদের অ্যানসার হচ্ছে 20% ডিক্রিজ করতে হবে। বুঝা গেল, একদম সিম্পল। তো এবার আমরা আসছি কোশ্চেন নাম্বার, তাহলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 3 তে, যেখানে বলা আছে, এটাও সিম্পল অঙ্কের মধ্যেই পড়ে। তো বলছে এর স্যালারি ইজ 20% লেস দ্যান বি স্যালারি, মানে এর স্যালারি বি এর স্যালারির থেকে 20% কম। তাহলে এ কে বি এর সাথে কম্পেয়ার করছে, তাহলে একজন হচ্ছে এ, একজন হচ্ছে বি, তাহলে বি এর তুলনায় 20% কম। তাহলে আগে আমাদের বি এর স্যালারিটা জানতে হবে, তাহলে বি এর স্যালারিটাকে আমরা কি ধরলাম, 100 ধরলাম, যেহেতু পার্সেন্টেজ দিয়ে কম্পেয়ার করছে। তো বি এর স্যালারি 100, বলছে এ স্যালারি ইজ 20% লেস দ্যান বি এর স্যালারি, তাহলে বি এর স্যালারি থেকে এ এর স্যালারি 20% কম, তাহলে 20% কমে গেলে কত হয়ে গেল, 80 হয়ে গেল। এবার বলছে দেন বি স্যালারি ইজ হাউ মাচ পার্সেন্ট মোর দ্যান এ স্যালারি, তাহলে বি এর স্যালারি তাহলে এর থেকে কত বেশি, তাহলে এর হচ্ছে 80, বি এর কত 100, তাহলে কত বেশি আছে, বি এর স্যালারি এর থেকে 20 বেশি আছে, এটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। তাহলে কার তুলনায় বেশি, এ এর তুলনায় বেশি, এ এর ভ্যালু তাহলে 80, তাহলে আমাদের কম্পেয়ারটা কার উপর করতে হবে, 80 এর উপর। তাহলে 80 এর তুলনায় কত বেশি, 20 বেশি, তাহলে ফ্র্যাকশনটা কি আসছে, 20/80। এবার আমাদের এটাকে পার্সেন্টেজে আনতে হবে, তাহলে আমরা কি করব, সিম্পল একই নিয়ম, পার্সেন্টেজে আনতে গেলে ইনটু 100%, ঠিক আছে। এবার ক্যালকুলেট করে দিচ্ছি, 20 দিয়ে গেলে 4, 4 দিয়ে গেলে 25, তার মানে বি এর স্যালারিটা এ এর স্যালারির থেকে কত বেশি, 25% বেশি। দেখো এরও সূত্র আছে, শর্টকাট টেকনিক আছে, কিন্তু এই সিম্পল অঙ্ক করার জন্য সূত্র মুখস্থ রাখার কোনো মানে হয় না। খুব লেন্দি অঙ্ক, বড় অঙ্ক হলে সেখানে আমরা সূত্র মনে রাখবো, কিন্তু এগুলো যেটা মেন্টালি ক্যালকুলেট করা যায়, এটা লিখতেও হবে না, মেন্টালি ক্যালকুলেট করা যায়, সেখানে আমাদের সূত্র মনে রাখার কোনো প্রয়োজনীয়তা নেই। ঠিক আছে, তো আমরা আসছি তাহলে নেক্সট অঙ্কে, শুরু করছি কোশ্চেন নাম্বার 4। এখানে বলেছে টু নাম্বারস আর রেসপেক্টিভলি 20% and 50% মোর দ্যান এ থার্ড নাম্বার। তাহলে এখানে টোটাল তিনটে নাম্বারের কথা বলেছে, একটা থার্ড নাম্বার আছে, একটা ফার্স্ট নাম্বার, একটা সেকেন্ড নাম্বার। এবার ফার্স্ট আর সেকেন্ড নাম্বারকে থার্ড নাম্বারের সাথে কম্পেয়ার করেছে। আমাদের তিনটে নাম্বার, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার এন্ড থার্ড নাম্বার। আর যেহেতু পার্সেন্টেজ গুলো থার্ড নাম্বারের উপর বেস করে বলছে, আমরা থার্ড নাম্বারটাকে কি ধরবো, 100 ধরে নেব। এবার সবকটাই মোর বলেছে, ফার্স্ট নাম্বারটা থার্ড নাম্বারের থেকে 20% মোর মানে বেশি, আর সেকেন্ড নাম্বারটা থার্ড নাম্বারের থেকে 50% বেশি, কখনো লেস বলতে পারে, যেভাবে বলবে সেভাবে ক্যালকুলেট করব। তাহলে ফার্স্ট নাম্বারটা থার্ড নাম্বারের থেকে 20% বেশি, তাহলে এটা যদি 100 হয়, এটা কত হয়ে যাবে, 120। আচ্ছা, সেকেন্ড নাম্বারটা এর থার্ডের তুলনায় 50% বেশি, তাহলে এটা যদি 100 হয়, এটা কত হয়ে যাবে, 150। এত অবধি হলো। এবার আমাদের কোশ্চেনটা কি ছিল, বলছে হোয়াট পার্সেন্টেজ ইজ দ্য ফার্স্ট নাম্বার
অফ দ্য সেকেন্ড নাম্বার, মানে ফার্স্ট নাম্বারটা সেকেন্ড নাম্বারের কত পার্সেন্ট, ফ্র্যাকশনটা কি হবে ফার্স্ট নাম্বারটা সেকেন্ড নাম্বারের কত অংশ। তো আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম অফের আগে যেটা থাকবে, যখন আমরা ফ্র্যাকশন ফর্ম করব, অফের আগে যেটা থাকবে সেটা উপরে যাবে, অফের পরে যেটা থাকবে সেটা কি হবে নিচে যাবে। তো আমাদের অফের আগে রয়েছে ফার্স্ট নাম্বার, অফের পরে রয়েছে সেকেন্ড নাম্বার, তাহলে উপরে আমাদের ফার্স্ট নাম্বারটা লিখতে হবে, নিচে আমাদের সেকেন্ড নাম্বারটা লিখতে হবে। এটা কি ফ্র্যাকশনটা তৈরি হলো, মানে কত অংশ, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত অংশ। এবার যখন পার্সেন্টেজ করব কি করব, এর সাথে জাস্ট 100 গুণ করে দেবো, তাহলে ইনটু 100% করে দিলাম। এই হলো মেন ব্যাপার। এবার আমাদের ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বারের ভ্যালুগুলো আমরা জানি, সেটা এখানে পুট করে দেবো, তাহলেই অ্যানসার পেয়ে যাবো ক্যালকুলেশন করলে। তাহলে ফার্স্ট নাম্বারের ভ্যালু হচ্ছে 120, সেকেন্ড নাম্বারের ভ্যালু হচ্ছে 150 ইনটু 100, ক্যালকুলেশন করে নিই। এটা 4 5 5 দিয়ে গেলে 20, 4 20 80, তাহলে কত আসছে 80%, মানে ফার্স্ট নাম্বারটা সেকেন্ড নাম্বারের তুলনায় কত 80%, তাহলে আমাদের অ্যানসার হচ্ছে 80%। বুঝা গেল ব্যাপারটা, একদম সিম্পল জিনিস। তো এবার আমরা আসছি নেক্সট কোশ্চেনে। তো শুরু করছি কোশ্চেন নাম্বার 5। এখানে দেখো বলছে দ্য পপুলেশন অফ এ টাউন ইজ 8000, তাহলে একটা টাউনের পপুলেশন হচ্ছে কত আমাদের 8000। বলছে ইফ দ্য মেলস increases by 6% and the females by 10%, তাহলে মেল বাড়ছে 6%, ফিমেল বাড়ছে 10%, তাহলে পপুলেশনের দুটো পার্ট, একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল। আচ্ছা, মেলটা বেড়েছে 6%, ফিমেলটা বেড়েছে 10%, ঠিক আছে। বলছে দ্য পপুলেশন উইল বি 8600, তাহলে টোটাল পপুলেশনটা কত হয়ে গেল 8600 হয়ে গেল, তাহলে টোটাল পপুলেশন হয়ে গেছে আমাদের 8600। তাহলে কত বৃদ্ধি পেল 600 বৃদ্ধি পেল। এবার দেখো এখানে আমরা অ্যালিগেশনটা অ্যাপ্লাই করব। অ্যালিগেশন মানে কি, দুটো পার্ট দেওয়া এবং তাদের মিক্সচার দেওয়া। তো দুটো পার্ট হচ্ছে মেল এবং ফিমেল, মিক্সচারটা হচ্ছে টোটালটা। এবার মেল ইনক্রিজ করেছে 6%, ফিমেল ইনক্রিজ করেছে 10%, এগুলো ইউনিট কি আছে পার্সেন্টেজ, আর টোটাল ইনক্রিজ করেছে 600, এটা কি নাম্বারে আছে, এটা কিন্তু পার্সেন্টেজে নেই। তাহলে এটার ইউনিটটা কি করতে হবে, সেম করতে হবে, এটাকেও পার্সেন্টেজে নিয়ে আসবে। তাহলে 8000 এর মধ্যে 600 বাড়লো, আগেও পড়েছি কিভাবে পার্সেন্টেজ করে, 8000 এর রেসপেক্টে 600 বাড়লো, তাহলে পার্সেন্টেজ মানে 100 এ কত, ঠিক আছে। তাহলে আমাদের 8000 এ 600 বেড়েছে, 100 এ কত, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। তো ক্যালকুলেট করে দিচ্ছি একটু। তাহলে কত আসছে আমাদের ইনক্রিজটা 7.5%। আচ্ছা, তার মানে ওভারঅল ইনক্রিজ হচ্ছে কত 7.5%, ওটা কি কম্বাইন্ড পার্ট, তো ওই পার্টটা আমরা রাখলাম কি মিডিলে। তাহলে দেখো তিনটেরই ইউনিট কি আছে পার্সেন্টেজ আছে, তো আমাদের এখানে সেম যেহেতু ইউনিট আছে পার্সেন্টেজ গুলো না লিখলেও হয়, ঠিক আছে, তো পার্সেন্টেজ লেখার দরকার নেই। এবার আমরা এখান থেকে রেশিও করব, অনুপাত বের করব মেল ফিমেলের। তো কিভাবে করব, অ্যালিগেশন এর আগের চ্যাপ্টারে আমি দেখিয়েছিলাম কিভাবে করতে হয়। এরকম ক্রস বিয়োগ করব, 6 আর 7.5 এর মধ্যে ডিফারেন্স কত, তো ডিফারেন্স করলে কত আসছে 1.5, তাহলে এরকম ক্রস এটা লিখবো 1.5 এখানে। একইভাবে এই পার্টটা ডিফারেন্স করছি 10 আর 7.5, ডিফারেন্স করলে কত আসছে 2.5, তাহলে এইখানে ক্রস করে লিখছি 2.5। এই দুটোর মধ্যে অনুপাত বের করছি, তাহলে প্রথমে দুটোতেই সিঙ্গেল ডিজিটে পয়েন্ট আছে, 1 ডেসিমেল প্লেস তুলে দিলাম, 5 দিয়ে দুটোকে ডিভাইড করা যায়, কত আসছে তাহলে 5 5 এ 25, 5 3 এ 15, তাহলে আমাদের অনুপাতটা কত 5:3। তাহলে মেলের নিচে 5 আছে, তাহলে মেলের পার্টটা হচ্ছে 5 অংশ, ফিমেলের নিচে 3 আছে, তাহলে ফিমেলের পার্টটা কত 3 অংশ। তাহলে মেল 5 অংশ, ফিমেল 3 অংশ, টোটাল কত তাহলে 5 আর 3 এ 8 অংশ। তাহলে 8 অংশ হচ্ছে টোটাল পপুলেশন রেশিওতে। তাহলে 8 অংশ যদি টোটাল পপুলেশন হয়, এখানে আমাদের টোটাল পপুলেশন কত আছে যার উপর বেস করে বৃদ্ধি পাচ্ছিল সেটা হচ্ছে 8000। তাহলে 8 অংশের মান হচ্ছে আমাদের এখানে 8000, তাহলে এক অংশের মান কত 1000, আর দিয়ে ডিভাইড করে দিলাম, সিম্পল ব্যাপার। এবার কোশ্চেনটা কি ছিল, বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ ফিমেলস ইন দ্য টাউন, তাহলে ফিমেলটা কত,
তাহলে আমাদের এক অংশের মান এসছে 1000 পিপল। ফিমেলের পার্টে কত অংশ আছে? 3 অংশ। তাহলে এক অংশ যদি 1000 হয়, 3 অংশ কত হবে? 3 into 1000, সিম্পল। তাহলে 3 অংশের ভ্যালু আসছে কত? 3000। তার মানে ওইটা মানে ফিমেল ছিল কত? 3000। আচ্ছা যদি বলতো মেল কত ছিল, তাহলে সিম্পল কি করতাম? 5 into 1000, মানে মেল হয়ে যেত 5000। কিন্তু আমাদের এখানে অ্যানসার কি হয়েছে? ফিমেলটাই চেয়েছে, তাহলে অ্যানসার হবে আমাদের 3000 ফিমেল ছিল প্রথমে। ঠিক আছে, বোঝা গেল? একদম সিম্পল প্রসেস। এবার আমরা আসছি নেক্সট কোশ্চেন। তো দেখো কোশ্চেন নাম্বার 6 বলছে the numerator of a fraction is increased by 20% and the denominator is decreased by 10%. তাহলে একটা ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, ভগ্নাংশ কি হয়? লব বাই হর। তো লবটাকে ইংরেজিতে বলে নিউমারেটর আর হরটাকে বলে ডিনোমিনেটর। তাহলে একটা ফ্র্যাকশন আমরা জানি না কত, সেটাকে আমরা ধরে নিলাম a বাই b। ঠিক আছে, তাহলে ফ্র্যাকশনের লবটা হচ্ছে a, নিউমারেটর হচ্ছে a আর ডিনোমিনেটর কত? b। এবার বলছে নিউমারেটর ইনক্রিজ বাই 20%, তাহলে লবটা 20% বাড়লো আর হরটা কি হলো? 10% কমলো। দেন দ্য ফ্র্যাকশন বিকাম 16/21। তাহলে এই বৃদ্ধি পাওয়া এবং কমে যাওয়ার পর যে ফ্র্যাকশনটা তৈরি হলো সেটা কত? 16/21। ফাইন্ড দ্য অরিজিনাল ফ্র্যাকশন, মানে আমাদের a বাই b এর ভ্যালুটাই বের করতে হবে। তো a বাই b টাকে কোনো শিফট করার দরকার নেই, এখান থেকে ডিরেক্ট ভ্যালু পাবো। কিভাবে? দেখো আমাদের নিউমারেটর মনে হচ্ছে 20% বেড়েছে বা বৃদ্ধি পাচ্ছে এবং ডিনোমিনেটর কমছে, সেটা বৃদ্ধি পাওয়ার পর এবং কমার পরে এই ফ্র্যাকশনটা তৈরি হচ্ছে। তাহলে নিউমারেটর ছিল a, যদি 20% বৃদ্ধি পেয়ে যায় তাহলে কত পার্সেন্ট হয়ে গেল? 20% বৃদ্ধি পেলে কি হয়ে যাচ্ছে? 120%। তার মানে নিউমারেটরটা হয়ে গেল 120%। আর ডিনোমিনেটর কি হচ্ছে? 10% কমে গেছে। তাহলে ডিনোমিনেটর যদি 10% কমে যায় কত হয়ে যাবে? 90 হয়ে যাবে, 110 কমছে। তাহলে ডিনোমিনেটর হয়ে গেল 90%। এই ব্যাপারটা আসলো আমাদের। এই চেঞ্জেসটা হওয়ার পরে যে নতুন ফ্র্যাকশন তৈরি হলো সেটা কত? 16/21। তাহলে লিখলাম 16/21। এবার সিম্পল ক্যালকুলেশন করব। এখান থেকে আমরা পার্সেন্টেজ দুটো কমন আছে কেটে দিলাম, 0 0 কাটলাম, 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 3। আচ্ছা বোথ সাইডে কাটবো, তাহলে উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা কাটছে, 4 দিয়ে গেলে 4 4 16, নিচের সংখ্যার সাথে নিচের সংখ্যা কাটছে, 3 দিয়ে গেলে 7। তাহলে কত থাকলো এখানে? a বাই b, মানে যেটা অরিজিনাল ফ্র্যাকশন, ইকুয়াল টু কত আসছে আমাদের? 4/7। তার মানে অরিজিনাল ফ্র্যাকশনটার ভ্যালু কত আসছে? 4/7। তাহলে আমরা অ্যানসার পেয়ে গেলাম, একদম ইজি ব্যাপার। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা এবার আমরা যাচ্ছি নেক্সট। তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7 বলছে এ ম্যান স্পেন্ড 75% অফ হিজ ইনকাম। তাহলে একজন ব্যক্তি তার ইনকামের 75% খরচ করে ফেলেছে। বলছে হিজ ইনকাম ইনক্রিজেস বাই 20%। আচ্ছা এন্ড হিজ এক্সপেন্ডিচার অলসো ইনক্রিজেস বাই 10%। তার মানে তার ইনকামটা 20% বৃদ্ধি পেল আর খরচটা 10% বৃদ্ধি পেল। তো বলছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ ইন হিজ সেভিংস। তো সেভিংসটা কত পার্সেন্ট বাড়বে বা কমবে এটা আমরা জানি না। তাহলে তিনটে পার্ট এখানে পাচ্ছি, একটা হচ্ছে ইনকাম, একটা হচ্ছে এক্সপেন্ডিচার, একটা হচ্ছে সেভিংস। তাহলে আমাদের এক্সপেন্ডিচারস প্লাস সেভিংস ইকুয়ালস টু কি হয়? ইনকাম হয়। তো এটা শর্টে লিখলাম, এক্সপেন্ড মানে যেটা খরচ করছে আর সেভিংস এই দুটো মিলিয়ে ইনকাম, মানে যে টাকা ইনকাম করব তার মধ্যে কিছু টাকা আমরা খরচ করব, তার মধ্যে কিছু টাকা আমরা সেভ করব। তো প্রথমে বলেছিল আমাদের এ ম্যান স্পেন্ড 75% অফ হিজ ইনকাম। তার মানে ইনকামটা যদি আমাদের 100 টাকা হয়, খরচ করে কত? 75 টাকা। আর সঞ্চয় করে কত? তাহলে 100 টাকা যদি 75 টাকা খরচ করে, সঞ্চয় করছে 25 টাকা। তাহলে এই দুটো যোগ করলে এই 100টা আসছে। তো আমরা যদি রেশিওতে কম্পেয়ার করি, এটা হবে 3, এটা কত হবে? 25 দিয়ে কাটলে 1 আর এটা 25 দিয়ে কাটলে 4। ঠিক আছে, তাহলে ইনকাম যদি 4 টাকা হয়, খরচ করে 3 টাকা, সঞ্চয় করে 1 টাকা। আমি এই রেশিওতে কম্পেয়ার করে ক্যালকুলেট করব। ঠিক আছে, এবার দেখো বলছে ইনকাম ইনক্রিজ বাই 20%। তাই ইনকামটা ছিল আমাদের 4 টাকা, সেটা 20% বাড়লো, তাহলে ইনটু 20 বাড়ছে, প্লাস হবে, আর প্লাস সাইনটা না দিলেও হয়, ইকুয়াল টু বলছে এক্সপেন্ডিচার অলসো ইনক্রিজেস বাই 10%। তাহলে এক্সপেন্ডিচার কত ছিল? 3 ছিল, তাহলে 10% বাড়লো, তাহলে 3 এর 10%।
এটা হয়ে গেল। আচ্ছা এবার আসছি প্লাস, আমাদের ছিল সেভিংস ইনক্রিজ অর ডিক্রিজটা বের করব। এবার আমরা প্লাস দিয়ে শুরু করব। সেভিংস ছিল 1 টাকা, বাড়ছে না কমছে আমরা জানি না, আমরা x% করে নিলাম। কত পার্সেন্ট বাড়বে বা কত পার্সেন্ট কমবে আমরা জানি না, ধরে নিলাম x%, এটাকে পজিটিভ রাখলাম। এবার যদি বৃদ্ধি পায় x এর ভ্যালুটা পজিটিভ আসবে, যদি কমে যায় তাহলে অটোমেটিক্যালি ক্যালকুলেশন করলে x এর ভ্যালুটা নেগেটিভ চলে আসবে। ঠিক আছে, তো সিম্পল আমরা ক্যালকুলেশন করে দেব। তো আমরা দেখব তিনটে পার্ট ইনটু আকারে আছে, এই পার্টটা ইনটু আকারে, তারপরে প্লাস দিয়ে আলাদা করা আছে, এই পার্টটা ইনটু আকারে, তারপরে ইকুয়াল দিয়ে আলাদা করা আছে, এই পার্টটা ইনটু আকারে। এদের মধ্যে কমন হচ্ছে পার্সেন্টেজ পার্টটা, আমি পার্সেন্টেজ পার্টটা কেটে দিলাম। আর দেখো কোনো সংখ্যা কমন নেই, কারণ এখানে x ছাড়া 1 আছে, আর কিছু নেই, তাহলে আর কিছু কাটাকুটি হবে না, সিম্পল ক্যালকুলেশন। তাহলে x ইকুয়াল টু আমাদের কত আসছে, 4 ইনটু 20 কত হচ্ছে 80, আর যেটা হচ্ছে 3 ইনটু 10 30, এদিকে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে। তাহলে x ইকুয়ালস টু আসছে আমাদের কত 50 আসলো, এবং এটা পজিটিভ আসলো, তার মানে আমাদের ইনকামটা কি হলো 50% কি করবে, ইনক্রিজ করবে। ঠিক আছে, ইনকামটা হচ্ছে, সরি ইনকাম বলছি, সেভিংসটা 50% ইনক্রিজ করবে। ঠিক আছে, বোঝা গেল, একদম সিম্পল ব্যাপার। তো আজকে আপাতত এইটুকুই। তার আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে আমি এই দুটো ক্লাস একটু সিম্পলের ওপরেই করেছি, একটা দুটো সামান্য অ্যাডভান্স অঙ্ক ছিল। তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে কেমন লাগলো, এবং যদি কিছু বলার থাকে, মানে কিছু প্রবলেমস থাকে, সেটাও আমার সাথে অবশ্যই শেয়ার করতে পারো কমেন্ট সেকশনে। আর এরপরে আরো সুন্দর আরো মজাদার কিছু ক্লাস নিয়ে আমি নেক্সট ক্লাসে উপস্থিত হব। ঠিক আছে, ধন্যবাদ।